মানে মিল রেখে আমরা হচ্ছে পুরো ড্রয়িংটা করবো আর এটা ড্রয়িং এর আপনার সাইজের উপরে। এখন যদি এটা যেমন এই ড্রয়িং যেমন এটা পুরো ড্রয়িংটা হচ্ছে এরকম যে মানে পুরো জিনিসটা থাকে উপরে। হ্যাঁ, তো আমরা এই সেন্টার লাইন আর এই সেন্টার লাইন মানে দুটা এর মতো করে দিয়ে নেবো। উপরে জায়গাটা বেশি লাগবে, উপরে বেশি লাগবে। হ্যাঁ, আর নিয়ম হচ্ছে সেন্টার লাইন নিয়ম পেয়ে যায় বড়টা ছোট লাগে, বড়টা ছোট লাগে। এখন কথা হচ্ছে যে মানে এখানে অনেক কিছু আঁকা লাগে, তো কখনো দেখা যাবে যে আমার কম্পাসটা মাঝখানে পড়ে গেছে, তো এটা একটা সমস্যা। ঠিক আছে, তো এই জন্য আমরা এখানে আমরা সলিড লাইন দিব। ঠিক আছে, তো এটা কোনো সমস্যা হবে না, সলিড লাইন দিয়ে আমরা সেন্টার লাইনটা বোঝাবো। পরীক্ষাতে আমরা সলিড লাইন দিব, সলিড লাইন দিব। হ্যাঁ, ভাই এটাই কি সলিউশন? এটা সলিউশন, এটা দিবেন না, এটা কোশ্চেন দিবেন না। এই হচ্ছে আমাদের মানে দুটো সেন্টার লাইন, এই লাইনের সাপেক্ষে আমরা ড্রয়িংটা আঁকবো। এখন আসেন, ফার্স্ট আমরা হচ্ছে যেটা এই ভিউটা আঁকবো, তারপর আস্তে আস্তে আমরা বাকি পার্টসগুলো দিব। তাহলে ফার্স্টে দেখেন আমাদের এই যে দুইটা যে ফ্রেঞ্জ আছে, এই ফ্রেঞ্জের ডিস্টেন্স দেওয়া আছে সেন্টার থেকে 80 বোথ, মানে দুই পাশে, এই পাশেও 80 ডিস্টেন্স আছে, এই পাশেও 80 করে আছে। আচ্ছা, 80-র পর আমার এটার থিকনেস দেখেন কত আছে, 12। এই পাশে 12 ভিতরের দিকে, মানে দুই পাশে ফ্রেঞ্জ আঁকার পর ভিতরের দিকে 12 চাই আসবে। আমরা তো 1:1 স্কেল। হ্যাঁ, 1:1 1:1। ভিতরের দিকে 12 যাবে। হ্যাঁ, ভিতরের দিকে 12। হ্যাঁ, তাহলে আমরা আউটার লেয়ারটা দিলাম আর থিকনেস দিলাম। এখন আসেন চওড়াটা, তাহলে চওড়াটা কত? এই যে আমাদের ফ্লেঞ্জের ইয়েটা আছে, 70 না কিন্তু, এই 70-এর দাগ কই দেওয়া দেখেন, এই মাথাটা। হ্যাঁ, এটা এই যে ফ্লেঞ্জের দেওয়া আছে কত, 100। ফ্ল্যাঞ্জটা 12, ওটা কিভাবে বুঝবেন? এই যে থিকনেস আপনি প্রশ্ন করবেন, ওটা প্রশ্ন করবেন এখানে। এই যে থিকনেস 12 দেওয়া আছে, না, এই ফ্ল্যাঞ্জ থেকে ওই ফ্ল্যাঞ্জের দূরত্ব মানে 80 যেটা বোথ। এই যে সেন্ট্রাল লাইন থেকে 80 বোথ, ঠিক আছে, 80 বোথ দেওয়া আছে। আর ফ্লেঞ্জের ডায়া দেওয়া আছে কত, 130। তাহলে আমরা তো ওই যে সেন্ট্রাল লাইনের সাপেক্ষে থাকবো, তাহলে 130-এর অর্ধেক কত, 65। ফ্ল্যাঞ্জটা 40। সেম পাবে এক পাশেও 65। যে মাঝে মাঝে চেক করে নেবেন যে সব কিছু ঠিক আছে। একটু মিস্টেক হলে পরে সম্পূর্ণ পুরো পুরো হবে। এটাই এক মাস হয়ে যাচ্ছে। ঠিক আছে,
আচ্ছা এখন দেখেন এই যে 12 যে থিকনেস এটা আবার নামছে কতটুকু? এটা নামছে হচ্ছে যে এই লাইনটা। স্যার 130টা এখানে স্যার এই যে ফ্লেঞ্জের 130 টা সেটা কি এই ফ্লেন্সটার? হ্যাঁ এই ফ্লেঞ্জটা এখানে একটাই তো আছে হ্যাঁ স্যার এটার ডায়াটা। এটা ডাটা হ্যাঁ এটা কিন্তু কাটা সেকশন। নিলাম হচ্ছে 80 থেকে আচ্ছা এই দেখেন এই যে 12 থিকনেস দিলাম 12টা নামবে কতটুকু সেটা হচ্ছে যে এই দাগটা এই দাগটার ডাইমেনশন কই দেওয়া আছে যে এই পাশে দাও এই যে 62 বাট সেন্টার লাইন থেকে সেন্টার লাইন থেকে 62 ওই তো সব কিছু সেন্টার লাইন থেকে আমরা তো ওই যে দেখেন আমাদের এখানে বই কিন্তু কোশ্চেনে অলরেডি সেন্টার লাইন দিয়ে দিছে কিন্তু এই যে একটা এটা আমাদের এই যেটা আর ভার্টিক্যালটা যেটা আমাদের এটা সো এখানে যা ডিসটেন্স দেওয়া পুরোই দেওয়া আছে সেন্টার লাইন তাহলে 12টা নামবে কতটুকু 62 এই যে 31 করে তাহলে 31 12 নামার পরে দুই সাইডে মানে 62 থাকবে আর কি, দুই সাইড মিলে এই যে এই পর্যন্ত নামবে ঠিক আছে যখন ইনলেটেড দেয় না হুম ইনসাইড দেয় এটা ঠিক আছে এটা কি আবার 12 দিতে হবে না? এই যে সেন্টার লাইন থেকে উপরে 31 নিচে এখান থেকে এতটুকু আছে না তো এটা নামাই দিই। হ্যাঁ 12 তো দিয়ে দিয়েছিলাম যে আগে মার্ক করে রাখলাম যা দেওয়া আছে সেম ভাবে এই পাশেও ওই স্যার সেন্টার লাইনটা এটা তাহলে এটা যদি সেন্টার লাইন থাকে এটা 31 হবে কথা না না, মাঝখানের অংশটা 62 রয়ে যাচ্ছে না, হুম। তাহলে উপরে 31 নিচে 31, মানে মাঝখানের পোর্শনটা পুরোটা বুঝিয়েছে 62। ঠিক আছে 31 আইডি না বুঝছেন ঠিক আছে এখন তো বলুন কোনো কোশ্চেন আছে নাকি স্যার এখানে এটা করবে সেটা এটাই তো বুঝলাম যে আমার এখানে একটা দেখেন 12টা নাইমা একটা শ্যাফটের মতো একটা অংশের সাথে মিলছে জি, স্যার। তাহলে এই শ্যাফটটা কত 62 তার মানে সেন্ট্রাল লাইন থেকে 62 তাহলে সেন্ট্রাল লাইন থেকে যদি 62 হয় বাকিটা তাহলে কি সেই আমার কতটুকু নাম বেশি গেছে হ্যাঁ উল্টা উল্টা তাহলে এটা পুরো এইটা হ্যাঁ হ্যাঁ 180 এটা স্যার হচ্ছে মানে এমনিতে দেখাই নাই বলে দিছে হ্যাঁ এটা লেখা বলে দিচ্ছে হ্যাঁ এটা ডাইমেনশন দিয়ে দেখেন লেখা বলে দিচ্ছে হ্যাঁ কিছু জিনিস লেখা বলে দিবে কোনো সুবিধা থাকবে এরকম আর কি, ঠিক আছে আচ্ছা এখন দেখেন এখানে হোল আছে দুটো আচ্ছা দুইটা না চারটা আছে মানে কাটা তো চারটা আছে তাহলে আমরা এখান থেকে যদি দেখি হোলটা কি দেখবো না তো হিডেন তার মানে হিডেন লাইনে দেখাতে হবে এখন হোলটা কত দূরে আছে 100 পিসিডি যে বলছিলাম আমরা পিসিডি মানে কি সেন্টার টু সেন্টার ডিসটেন্স তার মানে সেন্টার লাইন থেকে 50 উপরে 50 নিচে দুইটার সেন্টার পাবো এবং তাদের ডায়া কত করে আবার 12 স্যার এটাকে আমরা ফ্রন্ট ভিউ করতেছি এটা হচ্ছে হ্যাঁ Sectional. ফ্রন্ট ভিউ বলতে পারেন মানে বোঝার জন্য সেকশনাল তাহলে 50 50 এর পরে আমাদের হচ্ছে ডায়া কত 12 তার মানে 6 ছয়। স্যার এই জায়গাটা আরেকবার যদি বলতেন কোনটা এই যে আচ্ছা দিয়ে নি তারপর বলতেছি সেন্টার লাইন কিভাবে দিই আমরা ওই যে বড় তাক ছোট তাক কিভাবে দিব এরকম এই পাশে হচ্ছে স্কেল দেখা হবে আর এই দাগগুলো হবে হচ্ছে হিডেন লাইন আমরা সেন্টার লাইনের উপরে 6 নিচে 6 না? হ্যাঁ হ্যাঁ আগে সেন্টারটা দিয়ে নেবেন তারপরে সেন্টার লাইনটা হচ্ছে 50 উভয় পাশে 100 পিসি দিতে পিসিডি আছে
এই যে সেন্ট্রাল লাইন হ্যাঁ। দিলাম বলতে এই যে এখানে হচ্ছে আমাদের লেখা আছে যে ফ্লেঞ্জের ডায়াটা হচ্ছে 130 এর দায়িত্বে ফিক্স অলরেডি, আর 4 হোল যার প্রত্যেকটা ডায়া হচ্ছে 12 করে, আর সেন্টার টু সেন্টার ডিসটেন্স হচ্ছে 100 পিসিডি। এই পিসিডি আমি স্লাইডেই বলছিলাম, পিসিডি মানে কি সেন্টার টু সেন্টার ডিসটেন্স, তার মানে এখানে যে 4টা হোল আছে সেই 4টা হোলের এক সেন্টার থেকে আরেক সেন্টারের ডিসটেন্স হচ্ছে কত 100 করে। তাহলে সেটাই আমরা রাখলাম আমাদের মেইন সেন্টার লাইন থেকে 50 উপরে 50 নিচে, আর ওরা তো নিজের আবার হোল, তো ওদের হোলের ডায়ামিটার হচ্ছে 12 করে, তাহলে উপরে 6 নিচে 6, ঠিক আছে? স্যার এখানে একটু কোশ্চেন আছে, সেটা হলো আমার কি কখনো চেঞ্জ করে দিতে পারে কোশ্চেনে, যে 4 হলের জায়গায় 6 হোল দিতে পারে? না না ওর একদম হুবহু যেটা আছে এটাই? এটাই দিলাম, এটাই দিলাম। তারপর হচ্ছে দেখেন এই যে ভিতরে দেখেন একটা ওই চ্যানেল আছে, চ্যানেলটাতে আমরা হচ্ছে ওই যে স্টিম বা যা ইচ্ছা পাস করবে আর কি। তো এটার ডায়ামিটার কত আছে 37 37, তাহলে 37 এর অর্ধেক বলেন 18.5 18.5। আচ্ছা এবং এই দাগটা পুরা থাকবে, ঠিক আছে? আপনি যদি কাটেন এই পুরা সেকশনটা তো দেখবেন, পুরোটা দাগ স্ট্রেট লাইন। হ্যাঁ দিব ওটা দিব। আচ্ছা তাহলে আমাদের মোটামুটি এগুলো শেষ। এবার আসেন আমরা এখানে একটা সিটের মতো আছে বা স্টপার আছে, এটা আমরা রাখবো। এখন দেখেন এই সিটটা সেন্টার লাইন থেকে 32 নিচে, ঠিক আছে? সেন্টার লাইন থেকে 32 নিচে একটা সিটের মতো আছে। বত্রিশ নিচে সিট আছে এবং সিটের চওড়া কত 16, তাহলে 8 8 16, 32টা আমরা কত করে রাখলাম? 16 না 32? মানে সেন্টার লাইন থেকে 32 হচ্ছে সিটের আচ্ছা আচ্ছা। টপ সারফেস। এখন এটা 32 টপ সারফেসটা কতটুকু চওড়া সেটা হচ্ছে 16 মানে 8 8। তারপরে সিটটা কতটুকু নামছে সেটা হচ্ছে এই যে দেখেন এখানে একটা কার্ভ আছে R35, R35 মানে হচ্ছে রেডিয়াস 35, ঠিক আছে? মানে এখানে যে এই যে মানে ভালভের তলাটা কি গোল না, ওই গোল তলাটার ইনার সারফেসটা কত R35, ওই পর্যন্ত হচ্ছে এই সিটটা নামছে। তাহলে সেন্টার লাইন থেকে 35, হুম এই 35 তাহলে হাফ হবে এটা নাকি? না আর মানে তো রেডিয়াসটা দিয়ে দিছে, ডায়ামিটার দেন। তাহলে 1 2 3 কতটুকু নাম দিয়েছে সার্কুলার পোরশনটা মাথাগুলো রেডিয়াস শুধু পাটা ওইটা 32 ছিল, এখন 3 নামাইলাম শুধু না। হ্যাঁ মানে ওই তো আপনি হিসাব যদি আপনি জান যে এখান থেকে কতটুকু নামছে তাহলে বাইরে করে নেবেন কত হয় 3, হ্যাঁ 3 নামছে। এটা বুঝে নিই পরেরটা। এটা হচ্ছে 16 এই যে 16 টাকা। দুই আচ্ছা পাশে প্রশ্নগুলো একটু ছড়াছিড়া দেন না, যারা খাইতেছেন আর দেখেন, আর এটা আপনারা সবাই দেখেন। এই R35 এর এখানে যে 3 নাম এলো এটা হচ্ছে এই যে সেন্টার থেকে 3 নাম মানে দেখেন জি স্যার এই যে সিটটা হচ্ছে 32 নিচে, হ্যাঁ তারপরে একটু নামছে না কতটুকু নামছে সেটাই যে R35 বলা আছে এই কারণে। আচ্ছা এটা ভাই কিভাবে দিলেন স্যার? কোন জায়গায় পয়েন্টটা? এখান থেকে সেন্ট্রাল এই সেন্টার থেকে 35 নামছেন, এই যে এই পয়েন্টটা বেশি। এই পাশে দিয়েছেন? হ্যাঁ এই পাশে দুই পাশে নামছে না, যে দেখেন ছবিটা দেখেন দুই পাশে নামছে 32 এটা আমি আর 3 নামলো হয়, হ্যাঁ 3 নামলো হয়, এটাই বলছি। 16 2 বোঝেন নাকি? না 32 নামছে, 32 নামার এটা যে থিকনেসটা কত দেওয়া আছে দেখেন 7, কোথা থেকে 7? যতটুকু আমরা অলরেডি নামছি সেখান থেকে আবার 7,
হচ্ছে 10 35 হচ্ছে 9 আর 35 থেকে 32 বাদ দিলে 3 হচ্ছে 10। এবং এটাই আমাকে লাস্ট তলা না, এরপর তার কিছু নেই, তবে আমরা একটা হরিজন্টাল লাইন দিয়ে করবো। আর এই দুই পাশে একটু ছড়াই দিয়ে রাখবো, এটা পরে মিলবে, ঠিক আছে? এটা পরে মিলবে, মানে উপরে ড্রয়িং হইলে এটা মিলে আমাদের, আর নিচেরটা স্যার কত দূর আসছেন? এটাও পরে মিলবে, ঠিক আছে? এটা পরে মিলবে, দিয়ে রাখলাম আপনি। 7টা কমে আছে। বলেন, বুঝছেন নাকি সবাই? তবে 3 এর পর থেকে 7 3 এর পর থেকে 7। রিপিট পর থেকে 7 রিপিট করবেন। কোনটা? এই সবাই কথা বলেন না, দেখেন এই যে মানে মানে সেন্টার লাইন আমার এই এরকম সারফেসে এখানে যেমন থ্রেড শুরু হয়েছে না, ওই পাশেও তো এরকম থ্রেড শুরু হয়েছে, ওই থ্রেড থেকে এই থ্রেডের মাঝখানের ডিসটেন্স হচ্ছে 46, তাহলে অর্ধেক করলে কত হয়? 23, হ্যাঁ 23। স্যার এই অ্যারোটা যদি আরেকটু কম দিত তাইলে তো সেন্টার লাইন কম না, এটা ওই যে 3D পিকচার তো মানে ওইটাই বোঝাচ্ছে আর কি। দেখেন তীর ছিল কিন্তু সেন্টারে পার হয়ে গেছে। আচ্ছা তাহলে কত হয়? 23 সেন্টার লাইন সেন্টার লাইন টোটাল মাঝখানে সেন্টার লাইন তাহলে সরে গেল 23, ঠিক আছে? আচ্ছা এখানে একটা কোশ্চেন ছিল, সেন্টার লাইনটা এখান থেকে আবার এখানে তাহলে সরে গেল কেন? না সরে নাই। মানে আপনি ছবিটা দেখেন, তীর চিহ্নটা কিন্তু এই সারফেসের সাথে লাগানো, মানে এখান থেকে এখানে সেন্টার লাইন না, তাহলে আচ্ছা, ছবিটা হ্যাঁ, তীর চিহ্নটা এখান থেকে দিতে হবে। জি বুঝতে পারছি। বাট যেহেতু ওইটা থেকে এটা দিয়েছে, তার মানে বুঝতে পারছি দুইটার মাঝের ডিস্টেন্স, মাঝখানে, তাহলে ঠিক মাঝখানে অর্ধেক করলে 23, ঠিক আছে? তাহলে থ্রেডটা শুরু হইলো এই যে এখান থেকে, শুরু হয়ে কত দূর পর্যন্ত যাবে? 21 পর্যন্ত যাবে। তার মানে থ্রেডের স্টার্টিং পয়েন্ট পাইছি, এবার আমরা ইন পয়েন্ট রাখবো কত দূরে? 21 দুই পাশে 21। হ্যাঁ 23 নিয়ে আবার 21। শুরু হয়েছে এখানে 46। স্যার থ্রেডটা তো সেন্টার লাইনে না, থ্রেডটা উপরে না। দেখাবো 21 এই যে নিচে, ঠিক আছে? 21 দুই পাশে হবে না? হ্যাঁ দুই পাশে তো দিলাম, মানে 23-এর পরে আবার 21। আচ্ছা এখন আসেন, আমার থ্রেডটা কত বলা আছে? M46। আমরা একটু আগে স্লাইডে দেখছিলাম M46 মানে হচ্ছে ডায়ামিটার 46, ঠিক আছে? তাহলে অর্ধেক মানে করলে কত হয়? 23। তার মানে উপরে 23, নিচে 23। মানে উপরে নিচে, কারণ আমার থ্রেডটা হরিজন্টালি তো আছে, এই জন্য উপর নিচে আমরা দেখাবো। আর থ্রেড দেখানোর নিয়ম কি বলছিলাম? দুটা দাগ, এই যে এরকম যদি মানে আউটার ডায়া হয়, আমরা ভিতরে একটা দাগ দিয়ে দেবো, এটাই বোঝাবে থ্রেডটা এরকম আছে। আপনি ছবিতে এভাবে দেখাবেন না, ছবিতে জাস্ট দুটো দাগ দিয়ে বোঝাবো এখানে থ্রেড আছে। তাহলে উপরে হচ্ছে 23, নিচে 23। স্যার 23-এর উপরে আরো 23, হুম 23-এর উপরে আরো 23। এই সাইডে 23 তারপর আমরা ভিতরে দিলাম, ঠিক আছে? বাইরে না। ভিতরে যে দাগটা দিলাম এটার কোনো মাপ নাই, জাস্ট না এটা 1 মিলিমিটার। 1 মিলিমিটার। এটার এত মাপা দেওয়া নেই, দিয়ে দিবেন আমরা। আচ্ছা হ্যাঁ সরি, এখানে তো রাখবো। হ্যাঁ থেকে বাইরে 37 এটা হচ্ছে M46। সেন্টার লাইন দিয়ে দিবেন। M46 মানে এটা 23 তারপর 23 করে দাও 46 into 2 মানে কি দুই পাশে বুঝাচ্ছে? তো হচ্ছে মানে পিচ নাকি?
থ্রেডের পিচ হ্যাঁ হ্যাঁ না 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 থ্রেডের পিচ তো ঠিক আছে। আচ্ছা, তারপরে থ্রেড দেওয়া হলো, থ্রেডের নিচে দেখেন আরেকটু থিকনেস আছে না, মানে থ্রেডের নিচে একটু পার্ট আছে, এটা হচ্ছে ডায়ামিটার 58, সেন্টার লাইন থেকে হ্যাঁ, তার মানে উপরে কত, অর্ধেক করে কত হয় 29, তাহলে উপরে 29, নিচে 29, হ্যাঁ থিকনেস, এবং থ্রেডের বরাবর, ঠিক আছে। তার মানে থ্রেড শুরু ছিল কই 23-এ না, 23-এর উপরে 29। এই যে মানে থ্রেড যেখানে শুরু হয়েছে তার উপরে দেখেন আর একটু ম্যাটেরিয়াল আছে, মানে থিকনেস আছে, তাহলে এটা কোথায় কতটুকু 58, ঠিক আছে। তাহলে সেন্টার লাইন থেকে 29 উপরে 29 নিচে, ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা আচ্ছা, এখন দেখেন এই থিকনেসটা 5-এ গিয়ে শেষ হয়েছে, দেখেন 5-এ গিয়ে আমার শেষ হয়েছে, তো আমরা এখান থেকে 5 এই যে দেখেন উপরে, হ্যাঁ মানে 23 থেকে 5 ভিতরে থিকনেসটা গিয়ে আবার উপরে উঠে গেছে। এখানে আছে এখন দেখেন ঠিক আছে। আচ্ছা দেখেন এই যে 5 যে উপরে উঠলো, এই লাইনটাই কিন্তু আপনার এই যে এই লাইনটা, ঠিক আছে। আপনি যদি পজিশন নেন, উপরের এই থিকনেসটাই হচ্ছে আমার এই থিকনেসটা, আবার 5-এর পরে দেখেন 9 আসছে, তারপর উপরে উঠে গেছে, এই উপরের দাগটা আসলে কোথায় মিলছে, নিচে এই জায়গায় মিলছে, আমরা এই দুটো লাইন পেয়ে গেছি। কিন্তু আবার বলি, থ্রেড যেখানে শুরু হয়েছে সেখান থেকে 5 ভিতরে উপরে এই লাইনটা পেলাম, এই লাইনটাই নিচের কোন লাইন, এই লাইন, তারপরে আবার 9 গেছে, উপরে উঠছে, উপরের এই লাইনটা কোন লাইন, নিচে এই লাইন, ঠিক আছে। তাহলে আমরা এখন পজিশন নিয়ে নিচে লাইনগুলো দিয়ে দেবো। নিয়ে কোনটা আসলাম সেটাই তো মনে হয় এখন থাকবে। সব মনে আছে, তারপর গেছে কত, 9। বাইরের দিকে 9।
এখান থেকে এই যে 5 উঠলো এইটুকু কোথা থেকে পেলেন? কোনটা? এটা তো ওই যে 58 নিয়ে নিয়েছিলাম না, 29 29। হ্যাঁ ওইটাই এটা। এখন আমরা দেখেন যে আমরা যে তলে একটা দাগ রাখছিলাম না, এই দাগের ইন পয়েন্টটা পেয়ে গেলাম যে কোথায় গিয়ে শেষ হবে আর কি। পানি টানি খাইতে হবে। এই যে, ঠিক আছে? তাহলে পজিশন লাইন দিয়ে আমরা কি পেলাম? আমাদের যে তলার যে ইন পয়েন্টগুলো, সেই ইন পয়েন্টগুলো পাইলাম। স্যার থ্রেডটা একটু আরেকটা ধরেন। এখানে 58 হচ্ছে এখান থেকে নিচে নামছে। হ্যাঁ হ্যাঁ নামছে। সো 29 উপরে এটা পাইলাম, হ্যাঁ। এই যে এই পয়েন্টটা এটা এটা হচ্ছে 46 দূরে 46 দূরে, মানে 23। 23 পেলাম, কিন্তু এটা উঠছে কতটুকু? উঠছে হচ্ছে এই যে 59। আচ্ছা এই 58 হচ্ছে এই পর্যন্ত, তাই না? হ্যাঁ। হ্যাঁ, এই পর্যন্ত। তাহলে এখান থেকে 5 পাঁচ ভিতরে ঢুকছে। 9 উপরে উঠছে, আর 9 যায় হচ্ছে আবার সাইডে। আবার ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকছে। এখন এই দুটোর পজিশন নিচের লাইন পেলাম, ঠিক আছে? স্যার 9 কোথায়? এখান থেকে করি দেখেন এই তলাটা কিভাবে ভিতরে গিয়ে ওই যে 58 সাথে মিলে গেছে, ভিতরে গিয়ে 58 সাথে মিলছে, তাহলে আমরা সেটাই করবো। সব দিকে যেভাবে করা আছে এর থেকে কি আর সহজ হয়ে আছে স্যার? হুম এটা কিসের সাথে মিললো স্যার? বুঝি নাই। এই যে যেভাবে করেছেন এর থেকে কি আর সহজ কোনো হয়ে আর সহজ কি, আমি তো সিকোয়েন্স সমস্যার আগে দিই। কার্ভটা এগুলোর কোনো না এখানে কোনো কার্ভ, এটা মিললো। সেকশনাল ভিউ তো আপনি কার্ভ দেখবেন না। স্যার এটা মিললো কোনটার সাথে? এই যে আপনি ছবি দেখেন, এই যে এই দাগটা কোথায় মিলছে? এমনি মিলছে না? হ্যাঁ। এটা কোন দাগ ছিল? সেই 58 না? তাহলে 58 দাগ তো আমরা যে দিয়ে রাখছি। স্যার তো কার্ভ দেওয়া আছে যে এখানে এই কার্ডটা আমরা এই যে এই কার্ভ হ্যাঁ এটা দিয়েছি তো, দিতেছি। বুঝছেন তো কোথায় মিলছে? ওই আচ্ছা এখন আমার ড্রয়িং এ এখানে যে কার্ভটা আছে এটা ড্রয়িং এ কখনো কার্ভ হবে না। আর সেকশনাল ভিউ আপনি সেকশন করলে তো আপনি আর কার্ভ দেখবেন না, আপনি তো ফ্ল্যাট সারফেসে দেখবেন। এটা তো কাটা। সেকশনাল ভিউ ফ্রন্ট থেকে হ্যাঁ কার্ভ দেখবেন কোথায়? ইনডিলিউশন দেখবেন, ওইটা সবগুলো কার্ভ হবে, ঠিক আছে? মানে ফ্রন্ট ভিউতে কোনো কার্ভ না 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 এখানে কোনো কার্ভের কিছু নেই। আচ্ছা এখন দেখেন এবার এটা কই মিলবে? এটা কই মিলছে দেখেন, এই যে এই দাগটা সেই দাগটা না, তাহলে এটা মিলছে হচ্ছে বাইরে। এই যে আমরা যে শেফটের একটা দাগ দিয়ে রাখছিলাম, এই যে যতটুকু নামছে, এটা কি শেফট ছিল না? জি আমরা মানে ফ্রেঞ্চের যেই মানে ইয়াটা কলার বলে এটা নাকি কলার, তাহলে কলারের সাথে মিলবে, ঠিক আছে? এই যে, বুঝছেন? same এই পাশে। দেখেন বুঝছেন নাকি? এটা টোটাল ড্রয়িং এর কত পার্সেন্ট হলো? এটা এখনো কিছুই হয় নাই, আপনি এখন এক ভিউ শেষ করেন নাই, 5% হবে। 500 টাকা। সবই ভালো ছিল, ওই থ্রেডের উপর নিচ টান বাম করতে ওইখানে ভরা গেছে। এই যে হরিজন্টাল দাগ মানে এখানে থ্রেড আছে, এটাই বোঝা যাচ্ছে। আপনারা মাঝখান দিয়ে দাগ দিয়ে দেখাবেন না, এই জিনিসগুলো নিজে লিখতে গেলে ক্লিয়ার। এটাই তো বোঝার জিনিস। ড্রয়িং এটা তো বোঝা যায় এখানে থ্রেড মানে হচ্ছে এই যে হরিজন্টাল লাইন, ঠিক আছে? বলেন বুঝছেন নাকি? জি বোঝার তো কিছু নাই, সিকোয়েন্স সিকোয়েন্সটা মনে রাখা বোঝার কিছু নাই, সিকোয়েন্স মনে রাখা। সিকোয়েন্স মনে রাখতে হলে যে এরকম করতে পারেন, আপনি এখন যে রাখতেছেন হ্যাঁ সেটাই তো মার্কিং করে। এভাবেই মার্কিং করা যায়। 92 মনে রাখতে পারবো কি? মনে রাখার কিছু নাই রে ভাই, মানে দিলাম আর কি জাস্ট। আচ্ছা আপনার যে মার্কিং মনে রাখার উপায় হচ্ছে আমরা, ঠিক আছে? 14 এইগুলো হারান, এগুলো লাগলাম 14 পর্যন্ত আসছি, ঠিক আছে? আচ্ছা এরপর দেখেন 15 নম্বর দিয়ে আসলাম। এবার হচ্ছে আমাদের সমস্যা নেই, এটা কোনো থাম রুল না, যেটাই হতে হবে আপনারটা আপনার করে। এরপর দেখেন আমরা এই যে উপরের যে সারফেসটা এটা আঁকবো, এটা হচ্ছে সেন্টার লাইন থেকে 70 উপরে, 70। এই যে আমরা মাথা রাখতেছি 70। এই যে মাথা M90 70 রাখলাম। এখন 70 রাখার পর এইটা কত চওড়া? না 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 এই যে 108 M90 ভিতরে, আচ্ছা ভিতরেটা হ্যাঁ 108 108 এর অর্ধেক
এটাতে হচ্ছে 54 এই এখান থেকে একটু 70 ডায়া 128 এখান থেকে 54 এটা কিন্তু আবার একদিকে হবে, দুই দিকে না, সবগুলোর সাথে আচ্ছা 108 পেলাম। এবার 54 এটা কতটুকু নামবে? 25 নামবে। এটা নিলে এটা তো রাখার শর্টটা এই যে বুঝেছে নাম উপর থেকে 25 নম্বর এই যে 70 25 নামছে। বুঝি না আরেকবার এই যে আপনার আমরা প্রথমে সেন্টার লাইন থেকে 70 উঠছি, এই মাথাটা পেয়েছি। এখন এটা কতটুকু গোল? 108। তার নামছে কতটুকু? 25 রাখলাম। আচ্ছা, এরপরে ভিতরে দেখেন থ্রেড আছে কত? M90। তাহলে M90 মানে হচ্ছে অর্ধেক করলে 45। এই 25টা 70 এর উপর থেকে নাম এইগুলো একটা দিতেছি। আচ্ছা অ্যান্সার দেখুন তো অ্যান্সার। ঠিক আছে, এটা কি দিলাম? এটা হচ্ছে যে থ্রেডের 90 যেটা, সেটা দিলাম। এখন থ্রেডটা কতটুকু নামছে দেখেন? 20 থ্রেড কিন্তু 25 নামবে, নামছে কত? এই পাশে 20 25, সরি 20। কিন্তু স্যার এটা তো থ্রেড, এটা কি? এটা তো থ্রেড নাকি? হ্যাঁ এটাই থ্রেড। এখান থেকে এটা হচ্ছে 25 আর থ্রেড হচ্ছে এখান থেকে এটা কি বাইরে যাবে না? বাইরে না, ভিতরে। থ্রেডের দাগ সবসময় ভিতরে দিবেন। ভালো বুঝতেছি। হ্যাঁ, সরি আমাদের পরে করা হবে। পরে আপনার পাশে সেটা স্যারের পাশে 10টা দিন দিতে হবে। মাহফুজের পাশের সেটা কোনটা? এই থ্রেডটার নাম বলুন। এই যে মানে আমরা প্রথমে উপরে উঠছি, এই চড়টা পাইছি 108, নামছে 25, ভিতরে থ্রেড 90, নামছে 20। এটাই বললাম, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এটা দিয়ে মোটামুটি আমাদের এই ভিউটা শেষ হলো। আচ্ছা, এই যে থ্রেড, এটা কি ওইদিকে দেখাইছেন না এইদিকে? ভিতরে সবসময় ভিতরে, যা ডায়ামিটার নেবেন তার থেকে ভিতরে, 1 মিনিট ডায়ামিটার ভিতরে। তাহলে আমাদের এই যে এই ভিউটা শেষ হলো। উপরের থ্রেডের থিকনেসটা কেমন কত? এটা ওই যে 108 আর হচ্ছে 90। এই যে পুরোটা 108 আর ভিতরে হচ্ছে 90। ঠিক আছে, বলেন বুঝছেন নাকি? 90টা কোথায় দেখেন? কলারটা কিন্তু একটু উপরে, ঠিক আছে? স্যার এইখানে যে কার্ডটা আছে এটা কি দেখানো লাগবে না? কোন কাজ? এটা হাত দিয়ে দিতে পারেন বা না দেখালেও সমস্যা নেই। যে 25 এই 25 এর সঙ্গে মিলছে কত? এই যে 9 ঠিক না, এটার সাথে মিলছে এটা। আচ্ছা, 9 আউটার যেটা ছিল 9 নিছিলাম, এই যে এখান থেকে যে 9 নিছিলাম 5 বছর পরে যে 9 নিছিলাম সেটার সাথে যে এই 25 মিলছে। আর এটা যে মিলছে কোথায়? এই 9টা যে কলারের সঙ্গে যে থিকনেস এর নিচে আছে ওটার সাথে। বুঝছেন? তো এই হচ্ছে আমাদের রিভিউটা।
নয়ের এটা উঠাই দিছেন আর 25 যেটা নামছিল ওখান থেকে লম্বা করে। এটা দেখে দেখে আঁকবেন, দেখেন এই যে 25 এর ওয়ালটা 9 এর ওয়ালের সাথে মিলছে, মিলাই দিবেন। আবার এটা মিলছে 20 তাইলে কোনটা হইলো? হ্যাঁ 20 কোনটা হইলো তাইলে এখানে? 20 মানে ও মানে এই যে থ্রেডটা নামছে 20, এটা 20। এই ভিউতে সবচেয়ে কঠিন হচ্ছে এটা যে মিলানোটা, কারণ দেখা যায় যে কোনটা কার সাথে মিলাবো মিলে না। তো এটা আমি আবার বলি, আমরা যে প্রথমে এই যে থ্রেডের স্টার্টিং পয়েন্ট পাইছিলাম, সেখান থেকে 5 ভিতরে ঢুকছে, এই লাইনটা পাইছি, এই লাইনটি হচ্ছে নিচের এই লাইন। 5-এর পরে আবার 9 গেছি, 9-এর এই লাইনটি হচ্ছে এই লাইন। এই দুটো পাওয়ার পর তারপর আপনি ছবি দেখে দেখে মিলাই দেবেন যে কে কার সাথে হ্যাঁ কে কার সাথে মিলছে ভাবে মিলাই দিবেন। তাহলে আমাদের এই ভিউ শেষ, ঠিক আছে? আসেন, এই যে এখানে আমাদের 2টা সিট আছে, এই সিটটা আঁকবো। তো সিটটা বসবে হচ্ছে কোথায়? এই থ্রেডগুলোতে। এই যে 25 যেটা ছিল এটা কোনটা তাহলে? এটা এই যে বাইরে 25। এখন দেখেন এই সিটটা কোথায় বসবে আমরা বুঝবো কিভাবে? থ্রেডগুলো মিলাবেন। দেখেন এখানে থ্রেড কত? 46। আবার এখানেও থ্রেড ছিল কত? 40। আমার এই থ্রেড এর সাথে মিলবে, ঠিক আছে? তাহলে এটা বসবে কোথায়? ভালো লাগতেছে না বোধহয়। এটা তো ঢুকে হ্যাঁ এটা যাবে। ঢুকে যাবে, হ্যাঁ এটা থ্রেড অলরেডি দেখানো আছে। শুধু উপরের প্লেনস উটা দেখলেই হবে আর কি। তার মানে এটা এখানেও বসবে, এখানেও বসবে, মানে দুই পাশে বসবে। তাহলে আমরা এখন এই যেটা আঁকবো, যে কই আঁকবো? এই যে এই জায়গায় আঁকবো। আচ্ছা এখন থ্রেড যদি ঢুকা যায়, মাথাটা শুরু হবে কই থেকে? থ্রেডের স্টার্টিং পয়েন্ট থেকে। তাহলে থিকনেস কত এটার? 6। তার মানে এই পাশে 6 আসবে আর কি। এটা তো ভিতরে এটা ঢুকবে কিভাবে? হ্যাঁ এই যে থ্রেড করা তো, এই থ্রেড আর এই থ্রেড এই পাশ থেকে ঢুকবে নাকি স্যার ওই পাশ থেকে ঢুকবে? এই পাশ থেকে, এই পাশ থেকে, এই পাশ থেকে। স্যার এই মাথাটা কি এখানে থাকবে, এই সাইডে থাকবে? মাথা থাকবে এই পাশে আর কি, মানে এই পাশে মাথা, হ্যাঁ মানে এইভাবে ঢুকবে একটা আর এইভাবে ঢুকবে দুই পাশে। ভিতর থেকে স্যার ডাইমেনশনগুলো কি ড্রয়িং এর পরে দেওয়া বেটার? পরেই দিবেন, এখন দিবেন না, এখন তো শেষ হয়নি, লাস্টে দিবেন। মানে বলতেছিলাম করতে করতে যদি দেই তাহলে দিতে পারেন, এটা নিয়ে আসলাম। ড্রয়িং করতে এটা গুড প্র্যাকটিস না, মানে আগে শেষ করবেন তারপর দিবেন। কারণ আপনি তো একটা ফ্লোতে আঁকতেছেন, এখন ফ্লো নষ্ট হয়ে গেলে আবার মনে করেন এখানে ডাইমেনশন দিবেন, কথার কথা আপনি এখানে একটা ডাইমেনশন দিয়ে দিবেন, এখন এখানে একটা ড্রয়িং আঁকতে হবে, আপনি বুঝবেন না। পুরো ড্রয়িংটা করে আবার এক- খুঁজে খুঁজে করাটা খুঁজে খুঁজে না, আপনি ওই মাইপ মাইপ আঁকবেন, যেমন এখানে ফ্লেজ কত 130 না, আপনি 130 দিয়ে ফেলবেন। মানে এই ডাইমেনশনগুলোই দিতে হবে এমন কোনো কথা নেই, আপনার যদি এই গ্যাপটাও দিতে মন চায় দিয়ে দিবেন, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। আচ্ছা, এটা কি মিলাবেন? এই যে এই যে, এই থিকনেসের ভিতরটা আছে, এবার বাইরেটা আঁকবো 6। আচ্ছা দাঁড়ান, আচ্ছা এক মিনিট, আমরা থিকনেস পাইছি 6, কিন্তু এটা কতটুকু চওড়া? 50 50। 25 হ্যাঁ 50, তাহলে 25। রেড মার্কিং করে আছে, এটা ইম্পর্টেন্ট। এটা ভিতরে থাকে। এই যে এই পর্যন্ত আমার হচ্ছে ইয়েটা আসবে, আউটার সারফেস। আউটারটা। পুরো কালো না হয় তাই। এখানে যে লাইনটা দিলাম এটা কই থেকে নিয়েছিলাম? কোনটা? এটা তো সেন্টার লাইনটা। এখান থেকে থ্রেডটা যেখানে শুরু হয়েছে হ্যাঁ। তার বাইরে 6 মিলিটার থিকনেস না? এটা কি? এটা জাস্ট 6। হ্যাঁ এটা 6, এটা 6। আমরা জাস্ট দাগটা দিলাম, এই যে এটা হচ্ছে ইনার সারফেসটা, আপনি থ্রেডের মানে থিকনেসের ভিতরটা দেখবেন না। আচ্ছা আবার থ্রেডের যে লাস্ট পয়েন্টটা এটাও দেখবেন, মানে এই যে এই ডিসটেন্সটা হচ্ছে এই থ্রেড যেখানে এই এখান থেকে এখান থেকে 6, হ্যাঁ এখান থেকে 6। আর লাস্ট পয়েন্টটাও মিলাই দিবেন। এটা কার দাগ? এটা হচ্ছে এই যে এই দাগটা 37 মাপাই আছে, এখন এটা বসাই হবে এটার ভিতরে না? সাথে সেটাও মাপ আছে, আমরা অলরেডি মাপে গেছি। থ্রেড 50 এখান থেকে এটা না? না না না, মাথাটা মাত্র মানে এই থ্রেডের 37টা সেন্টার লাইন থেকে 25 যাবে। দ্যাটস ইট। এটা তো স্যার ওই 23 এখান থেকে এটা 27 দেখাচ্ছে না?
এই যে 27 দেখেন 27 মাপাই আছে। আপনি ঠিক মতো যদি আইকা আসেন অটোমেটিক মিলে যাবে। 37টা কি হবে? এটা তো 37 না? না কোনটা 37? এই যে 37 ইনসাইড ও ইনসাইড 37 হ্যাঁ। এই যে 37 তো আমি আগে এঁকে রাখছি। সেই লাইনটা হুম। কত? আচ্ছা আমি বলি শোনেন, মানে এখানে যে ডাইমেনশনগুলো আমাদের শুধুমাত্র 6 আর হচ্ছে 50 টাকলেই হয়ে যাচ্ছে। অলরেডি 27 আঁকা আছে, মানে 21 37 আঁকা আছে, 46 আঁকা আছে, সবগুলো আঁকা আছে, সবকিছু আঁকা লাগবে। দেখা যাচ্ছে না। অলরেডি আমার এই যে 27 মাপা আছে, 37ও মাপা আছে। 37 যে আমরা এই যে শেপ রাখছি না, যে ভিতরে দাগি থাকে তো 37 আবার কি আঁকবেন বুঝলেন না? তো এখানে শুধু দুটো ডাইমেনশন আঁকলেই হবে আর কি। কিন্তু স্যার এটার মাথাটা এই পাশে কেন? আমরা যদি এই পাশ থেকে ঢুকাই তাহলে এটা এই পাশে আর এই পাশ থেকে তো থ্রেড দিয়ে পেঁচায় পেঁচায় ঢোকাবো, তো মাথাতে এই পাশে যাবে। সবগুলো সব পাশ থেকে তাহলে এই লাইনটা আমার দেওয়ার প্রয়োজন আছে। আপনি সেকেন্ড এই লাইনটা দিলেন লম্বা করে। এটাই তো আপনি দেখবেন না, মানে এখন তো সিটটা এখানে বসছে, তাহলে সিট যদি বসে আপনি তো দেখবেন মানে সিটের দাগেটা, মানে সিটের ইনার থিকনেস আউটার থিকনেস মাথাটা, এটা তো দেখবেন। মাঝখানে কাটলে দেখা যাবে। ঠিক আছে, সেম জিনিসটা এই পাশেও আছে। এখন অ্যাড করছে। এটা তো 50 না, যেটা এখন আছে হ্যাঁ হ্যাঁ 25-25 ঠিক আছে, তাহলে আমাদের এই সিটটা কাছে। আচ্ছা এবার আসেন এই যে এটা, এই দুই সিটের সাথেই এই দুইটা পার্টস যুক্ত হবে আর কি, এবং এটার মাঝখানে আমাদের স্প্রিং থাকবে, এই যে লেখা আছে। হ্যাঁ এই পাঁচটার নাম কি? এটার নাম আমি জানি না, এটার ভিতরে স্প্রিং থাকে আর কি, মানে এটার ভিতরে স্প্রিং থাকবে এবং এটা সিটের সাথে লাগানো থাকবে আর কি। মানে Spring স্প্রিং এর cover। জন্য চ্যানেল আর কি, স্প্রিং এর জন্য একটা চ্যানেল লাগবে না, সেই স্প্রিং channel- হোল্ডার, স্প্রিং হোল্ডার হতে হতে পারে। পারে একদম। তাহলে এখন দেখেন যেহেতু এটা মানে সিটের সাথেই থাকবে, তার মানে সিটের মাথা যেখানে শেষ হয়েছে সেখান থেকে এটা থিকনেস শুরু হবে। কোথাও মানে এটা হচ্ছে সিটের সাথেই থাকে আর কি, ঠিক আছে? তাহলে যেহেতু সিটের সাথে থাকে তার মানে কি সিটের মাথা যেখানে শেষ হয়েছে এটার মাথা সেখান থেকে এটার সাথে হ্যাঁ এটার সাথে এটা লাগবে। তাহলে এখানেও দেখেন কত থিকনেস 6 ছয়। ঠিক আছে। সিটের পর থেকে শুরু। হ্যাঁ পর থেকে 6 1 লাখ। এখন কতটুকু চওড়া? 25 সিটের চওড়া ওই 50, মানে ওই যে সিটের সমান আর কি, সিটের সমান। কারণ আমরা সমান করে এই সমান, এই সমান দুই পাশে না? দুই পাশে আমরা আগে এক পাশে আঁকি। এটা কিন্তু ডায়া আলাদা আলাদা আছে। এখানে আবার একটু ইয়ে আছে। দাঁড়ান। এই পাশে আবার 34, এই পাশে আবার 19। আবার এখানে আবার একটু ভিতরে ঢোকানো আছে। এটা ছায়া আবার ভেতরে ঢোকে। না না, এই যে এখানে কলার দেখুন। কলার ঢোকানো কত দেখি? ওটা 28 into 2 মিটার। 2 মিটার টিপ, 2 মিলিমিটার। 2 মিটার না সেন্টিমিটার? মিলিমিটার। আচ্ছা দেখেন এইটা কতটুকু নামবে সেটা হচ্ছে আমাদের এই যে 23 38, মানে আমরা থিকনেসটাও দিলাম, এখন ভিতরে ঢুকবে না, পুরোটা কিন্তু ঢুকবে না। এটা তো পুরো সিট ছিল দেখে পুরো ঢুকে গেছে, বাট এটা কতটুকু নামবে? 23 এই যে না না 38 38, 19 তাহলে 38 এর মধ্যে কত? 19।
19 মানে হচ্ছে একদম আগের। 6 পরে কেমন একটু উল্টাপাল্টা হয়ে গেল না? আচ্ছা আমার তো স্যার 19 কেন? নামবে কারণ টোটালটা 50, ভেতরেরটা 34। ভিতরে 34 এখন যদি 38 নামে তাহলে কেমন হবে বলো? কেন? মানে 38টা মনে হয় এটা এটা ডায়া তো। ভিতরেরটা ডায়া। ওইটার অর্ধেক outer dia, 25 ওইটার আর outer এটা হচ্ছে dia। অর্ধেক 19। এটা ডায়া ওইটার outer dia। আপনি কি ক্যালকুলেশন করতেছেন? দেখেন এখান থেকে এটুকু 50, 50, হ্যাঁ। টোটালটা 50। এখন আমার ডায়া ধরি, এটার ডায়া আমার 34, ভিতরে তাহলে আমার টোটাল বেঁচেই থাকলো আর 16, তাহলে আর 3 ঠকে গেল। না 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 ওইটা 38টা outer dia। 38 তো সবকিছু সেন্টার লাইন থেকে, সবকিছু সেন্টার লাইন, আপনি বাইরে থেকে না। 38 হচ্ছে outer আমি dia, 38 বাইরে থেকে, কারণ আমার 34 নামবে কতটুকু সেটা বোঝার জন্য। মানে এই যে মাঝখান থেকে এটা হচ্ছে 38, আচ্ছা বুঝছিস, মানে একটু উল্টা বুঝছিস। মানে সেন্টার লাইন থেকে 38 দূরে, এটা বোঝাচ্ছে বাইরে থেকে। এটা এইভাবে এই ফেজটা কি স্যার মানে হচ্ছে এই ফেজের যেটার সাথে সাপেক্ষে 34 কাউন্ট করতেছেন সেটা এই আমি phase বলি টা আবার, 38 যতগুলো ডায়ামিটার দেওয়া আছে সবকিছুই সেন্টার লাইনের সাপেক্ষে। তার মানে এটার একটা সেন্টার লাইন কল্পনা করে নেন, ওই সেন্টার সাপেক্ষে ভ্যালুগুলো দেওয়া আছে। এই হচ্ছে বিষয়। স্যার এখান থেকে কি আপনি 19 ইয়ে করুন। হ্যাঁ 19 আছে। আচ্ছা 19 আঁকার পর এটা কতটুকু চওড়া? 17, ঠিক আছে। এই মাথা যাবে এটার সাথে, আর এই মাথা যাবে এই পাশেরটার সাথে। এটা হচ্ছে 17 আমার, এই যে এই পাশে চলে আসছে। এখন 17 আবার কতটুকু উঠবে? এই যে 34, তাহলে 34 অর্ধেক 17 দুগুণে 34, 17। মাঝখানে শ্যাফটের দাগ থেকে মুছে ফেলতে হবে। না না না, কিছু বুঝবেন না। আচ্ছা এটা তাহলে ভিতরে যাবে 17 পর্যন্ত আবার দিতে হবে। তাহলে আমরা এই যে চিকুনিয়াটা আঁকলাম। দুইটা অ্যাড হয়ে যাবে না এখন? হ্যাঁ এখন অ্যাড হবে হচ্ছে আপনার দেখেন এখানে আবার আছে কি 28 নিচে নেমে একটা 6 কাট আউট আছে, এখানে দেখেন কাট আউট আছে, সেটা হচ্ছে 28 ডায়া 2 ডিপ 28, তাহলে 28 এর অর্ধেক হচ্ছে 14। দেখেন ওই যে কাট আউট আছে, ওইটার ডাইমেনশন দেওয়া আছে, 28 দিয়ে 2D টু ডেপথ দ্বারা কি বোঝানো হচ্ছে? মানে 2 মিলিমিটার ঢুকছে ভিতরে। ভিতরে ঢুকবে। একটা স্লট হবে তুই। আচ্ছা 2 14 না? 14 এই হচ্ছে এই দাগটা, ঠিক আছে। এখন এই দাগ থেকে আবার 6 আসছে, 6 দিকে আসছে। এই 2 ডিপ দেওয়া আছে, এটাকে মাইনাস করতে হবে। না না না, আমরা 2 এর পরেই 6, আচ্ছা 2 এর পরে 6। এখন 2 এর পরে যে 6 দিলাম, এখন এই 6 এখন এই 6 এর ডাইমেনশন দেওয়া আছে আবার এই পাশেরটাতে। 6 এর ডাইমেনশনটা কত? 19।
তাহলে 19-এর অর্ধেক হচ্ছে 9.5 9.5 9.5 ছয়টা ইঞ্চি হয়েছে এখন দেখেন এই যে কাট আউটটা এটাই কিন্তু আমার এই যে এর সাথে মিলছে, এই 17 পর্যন্ত টানছিলাম না, এই 17-এর সাথে এটা গিয়া মিলবে। এটা মিশে হয়েছে এটার সাথে। এটা 17 ওটা তো মিলে। আর বাইরে যে 50, এই 50টা গিয়ে এই যে কাট আউটের দুই পাশে মিলবে আর কি। মানে এই যে এরকম। এই হচ্ছে আমাদের এই সেকশন। এই সেকশনটা আবার একটু প্রথম থেকে একবার একটু আচ্ছা দেখেন আমরা আঁকছি এই এটা এতক্ষণ লাগাবো কীভাবে আঁকছি, এই সিটের সামনেই বসে এই সেকশনটা। আচ্ছা, সিটের সামনে এটা কি ভিতর দিক থেকে বসে নাকি পাশ থেকে? না না, এই যে কাটাগুলো এরকম থাকবে আর কি, এরকম এদিকে থাকবে। স্প্রিংটা মাঝখানে বসবে। এই যে সিটের সাথে যেভাবে আছে সেভাবে জাস্ট এখানে যে বসা এই সিটটা তো হচ্ছে ভিতর দিক থেকে এভাবে ঢুকছে, থ্রেডেড হ্যাঁ। হয়ে যাবে। থ্রেডেড হয়ে গেছে, ওইটার উপরে হচ্ছে ওটার সামনেই বসবে এটা আর কি। হ্যাঁ, মাঝখানে যেদিকে spring মুখ করা আছে এদিকেই বসবে, ঠিক আছে। তাহলে যেহেতু সিটের সামনে বসবে, এটা কি দুই পাশে হবে? এই পাশে হ্যাঁ এই পাশে দুই পাশে হবে, আমি এক পাশে আছি, হ্যাঁ দুই এখন পাশে। আপনি যে এক পাশে আছেন এটা অলরেডি সেন্টার লাইন থেকে আরো এদিকে চলে আসছে, হ্যাঁ, তাহলে আসছে। এই পাশেরটা দিলেও তো এদিক থেকে আরো এদিকে চলে আসবে। এটা ডাইমেনশন আলাদা, dimension আলাদা, ডাইমেনশন ওটা আলাদা, এক এটা আরো ঢুকে ছোট, যাবে। আরো ভিতরে। একটা বড় একটা ছোট হ্যাঁ স্প্রিং ঢুকানো। আচ্ছা দেখেন, লেন্থ তো সেম 17 দেওয়া হবে। হ্যাঁ 17 দেখাচ্ছি সব দেখাচ্ছি। এটা ডাইমেনশন ছোট, মানে ডায়ামিটার ছোট, কিন্তু ঢুকবে 17 পর্যন্ত। মানে এই যে দাঁতের মতো আর কি, দুটো দুটো এভাবে এভাবে থাকবে। আচ্ছা তাহলে সিটের সামনে যেহেতু বসবে, তার মানে সিট যেখানে শেষ হয়েছে এখান থেকে এটা থিকনেস শুরু। তাহলে প্রথমে আমরা 6 আঁকছি, 6 আঁকার পর ভিতরে কতটুকু ঢুকবে সেটা পাইছি হচ্ছে 34 থেকে। তাহলে 34 মাইপা নিলাম, মাইপা উপরের দিকে উঠাই দিলাম, উপরের দিকে উঠাইছি দুই পাশে। তারপর হচ্ছে 17 এই পাশে আসবে, আনলাম। এখন 17 কতটুকু উঠবে, আচ্ছা সরি ভুল বলছি একটু, মানে 6টা ঢুকবে হচ্ছে 38-এ, আউটারটায় ঢুকছে, তারপর 17 এই পাশে আসছে। এখন 17 কতটুকু উঠবে, 34। তাহলে 34-এর মাইপা নিলাম, মাইপা নিয়ে এই যে অল্প একটু থাকে উঠাই দিয়ে আবার 17 ভিতরে নিয়ে নিছি। এখন এটা কোন জায়গায় মিলবে সেটা বোঝার জন্য আমাদের এই যে এই জিনিসটা রাখতে হবে। তাই এটা রাখছি কীভাবে, এটা হচ্ছে আমাদের ওই যে দেখেন একটা কাট আউট আছে, কাট আউটটা হচ্ছে 28 ডায়া 2 ডিপ, তাহলে 14 করে রাখছি, 2 ডিপ আঁকে নিছি। দেন 2 যেখানে শেষ হয়েছে সেখান থেকে আবার 6 সামনে, তাহলে 6 সামনে আঁকছি। এখন 6 সামনে আঁকার পর এইটা আবার কতটুকু সেটা আবার দেওয়া আছে এই পাশে, এটা কতটুকু 19, তার মানে 9.5 করে এখানে নিছি। আঁকা নেওয়ার পর তারপর যা পেলাম এই জাস্ট খালি যোগ করে দিচ্ছি, ঠিক আছে কাটার বলে, বুঝছেন। এবার সেম ভাবে আমরা এই পাশেটা, তাহলে এই পাশটাও সেম দেখেন, যেহেতু এটাও সিটের সামনে বসবে, সিটের সামনে থেকে 6 যাবে বা 6 এখানে নিব আমরা। এই দুই দিকটা কি স্যার এই যে এই পাশ থেকে এই যে হ্যাঁ এইটা এই ছোট্ট গ্যাপ, এই গ্যাপটা সামনের এটা সামনের হচ্ছে 2 থেকে আরো 6, যে এখানে 2 থেকে আরো 6, 6 এই দিকে কি 6 এটা 6 ডিসটেন্স। আচ্ছা এখন আমি বলতেছি এটা নাকি সব থেকে সহজ। এটাই সহজ বুঝতে হবে, এটাই সবচেয়ে সহজ। এখানেও সেম আমাদের আচ্ছা এখানে শুধু ইনার ডাটা দেওয়া আছে, আউটার ডাটা দেওয়া নেই। আউটডোরটা মনে মিলে যাবে এই স্ক্রিনের সাথে 38, আচ্ছা 28 থেকে 34 বাদ দিলে কত থাকে, 6। এটা আচ্ছা আমরা কি ভিতরেটা আগে 28 আঁকি, তাহলে 28 হচ্ছে 14 অর্ধেক।
কতটুকু গেছে? এটাও 17। ছয়টা আছে এখন এটা বাইরে কতটুকু হবে? এটা বাইরে 17 ছয় মানে 3। আমরা 6 পেয়েছিলাম না 34 আর 28 এর গ্যাপ, তার অর্ধেক 3। এখন 3 কি আছে? ঠিক আছে, এক্স্যাক্টলি 3 আছে। একদম মাপা আর কি। তো একদম গায়ের উপর দিয়ে যাবে, তো আপনারা জাস্ট নিচে এক লাইন টাইনা দিবেন আসলে। এই যে এখন এটা জাস্ট সুন্দর মতো ভেতরে ঢুকে দাও। হ্যাঁ মানে দুইটা একসাথে স্লাইড মিলে করবে যাবে। একটা স্প্রিং কই আছে? স্প্রিং না দেখাতে দাঁড়ান। পরে পরে। আচ্ছা এখন তাহলে এটা সেম কাট আউট আছে। কাট আউটটা কত? 28 2। 14 আচ্ছা পজিশন নিতে হবে। আর 2 মিলিমিটার। হ্যাঁ 2। তারপরে সেম ওই যে 6 19। এটা তো 9 নয়। ওই যে আগের মতো হ্যাঁ 9.5 9.5 হ্যাঁ 9.5। আচ্ছা আর এটা রাউটার তো 50। ওই যে 6 আগে নিয়ে রাখছিলাম। আমরা তো ওটা থেকে একবার টেনে দেওয়া তো না আগে তো দাম যেটা খেলছে এই যে ঠিক আছে। সেম ভাবে আছে। ঠিক আছে সেম ভাবে পোর্শন আর পোর্শনে ঢুকে হ্যাঁ যাচ্ছে। ঢুকে যাচ্ছে। হ্যাঁ ফ্রি লেন এখন স্প্রিং বলছে যে ওই লেন্থ 25, ডায়ামিটার 23, ওয়্যারের ডায়া হচ্ছে 3 আর কয়েল থাকবে 4টা এরকম। তো এখন আসলে এগুলো মাইপা দেওয়া সম্ভব না আসলে, কারণ ওয়্যারের ডায়া 3, তার মানে অর্ধেক করলে কত হয়? 1.5 তা 1.5 মিলিমিটার আপনি আঁকতে পারবেন, মানে কম্পাস দিয়ে তো বসবে না। স্প্রিং কোনটা এখানে তো এগুলো হচ্ছে হাতে এঁকে দিবেন। এই যে মাঝখানে একটা স্প্রিং থাকবে, মানে এখানে কোনটা এখানে যে লেখা দিচ্ছে ঠিক আছে স্প্রিং এর। স্প্রিংটা বসবে এখন এই যে আমাদের যে কাট আউট তৈরি হয়েছে না, এই যে এখানে একটা স্প্রিং থাকবে, মানে এই পুরোটা স্প্রিং, মানে এখানে পেছানো থাকবে আর কি স্প্রিংটা। ঠিক আছে এবার পেছানো থাকবে। স্যার তাহলে কি আমরা এই যে 6 এর আর এটার মাঝখানে একটা গোল দিয়ে দিব? হ্যাঁ এখানে গোল দিয়ে দিব আর কি। তো এখন স্প্রিং একটা নিয়ম হচ্ছে এক পাশে আপনি যদি ফুল টায়া দেখান আর অপর পাশে দেখাবেন তার হাফ, এটা হচ্ছে নিয়ম আর কি। আমি এখানে এভাবে দেখেন হাত দিয়ে দিই। ঠিক আছে এখানে 1.5 মিলিমিটার আঁকা সম্ভব না, তো হাত দিয়ে দিচ্ছি। স্প্রিং থাকলেই হবে, এটা মানে অত মেজর কিছু না।
এই যে এরকম, ঠিক আছে? এ পাশে যেহেতু ফুল দেখাইছি, এ পাশে দেখাবো হাফ, আর এ পাশে ফুল, তাহলে আমরা এখানে ফুল দেখাবো। স্যার স্প্রিং এই পজিশনে রাখবো, এটা কোন লেখা দিই? এটা হরিজন্টাল, মানে এই যে যে লেখা আছে, মানে এভাবে স্ক্রিনে প্যাটার্ন থাকবে। কত লাইন দিয়ে দিলাম? এটা কি তিনটাই দিতে হবে এমন কোনো মানে আছে? চারটা তো, চারটা কয়েল বলছে। দিছি তিনটা। না তিনটা মানে আরেকটাই যে পাশে আছে, এই জন্য তো মানে এই পাশে ফুল, এই পাশে হাফ, এরকম ভাবে তেমন আর কি। তার মানে যে কয়টা কয়েল থাকবে তার একটা কম হবে, মাইনাস মাইনাস ওয়ান। ঠিক আছে, এই হচ্ছে স্ক্রিন। এটা অবশ্যই দিবেন, ঠিক আছে? আর এখানে একটু হ্যাশ লাইন দিয়ে দিন। সলিড। এই যে, এটা থাকলেই হবে, ঠিক আছে? মাপা লাগবে না, জাস্ট স্ক্রিন থাকলেই হয়েছে। লেন্থ মাপার দরকার নেই না?